নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি চলে গেছিলাম শিয়ালদা ডেন্টালে। তো আমার প্রায় ২-২.৫ বছর আগে আমি আর কি পড়ে গেছিলাম। তো সেখান থেকে আমার দাঁতের একটু প্রবলেম হয়, দাঁতের সামনের কালারটা আমার ডিসকালার হয়ে যায়। তো এই প্রবলেমের জন্য আমি অনেক দিন ধরেই ডেন্টালে যাতায়াত করছি। তো অবশেষে আমি একটা ডেট পেয়েছি। তো প্রথমে চলে গেছিলাম শিয়ালদা। তো দেখুন এখানে ভিড় আর সবাই এত লাগেজ নিয়ে যাচ্ছে। তো আমি তমাকে বলছি, আমার সাথে গেছিলো তমা, ওই আমার সাথে যায়। প্রথমের দিকে ভাই একবার গেছিলো, তারপরে তমাই আমাকে বারবার নিয়ে যায় শিয়ালদায়, যেহেতু একা যাব তাই জন্য ও সাথে করে আমায় নিয়ে যায়। তো দেখুন এখানে এত লাগেজ নিয়ে সবাই, এত ভিড়, একটা ব্যস্ততম স্টেশন সবাই জানেনই। তো সেখানে এত লাগেজ নিয়ে সবাই যাচ্ছিলো, আমি তোমাকে বলছি তমা, মনে হচ্ছে আমরাও ঘুরতে চলে এসেছি। সবাই এত কাঁধে লাগেজ, সবাই যে যার পুজোয় হচ্ছে গিয়ে ঘুরতে যাচ্ছে। সামনে কালী পুজো আসছে আসছে। তো দেখুন এই যে এখানে নতুন তো মেট্রো স্টেশন করেছে, আর আপনারা জানেনই। তো সেইখান থেকে সামনে দিয়ে একটু হেঁটে গেলেই, হাঁটা পথেই হচ্ছে গিয়ে আমাদের এই যে ডেন্টাল। এই যে দেখুন একটু জাস্ট 5 থেকে 6 মিনিট, তারপরে এই যে ডেন্টাল হসপিটাল। তো গিয়েই তো আমার মাথা খারাপ একদম, মানে আপনারাও দেখলে মাথা খারাপই হবে। মানে এতটা ভিড়, এতটা ভিড়। তো এই ভিড় ঠেলে 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 আমাদের সেদিন আর লাগেনি, মানে টিকিট কাটা সেই টিকিটেই হয়ে গেছিলো। কিন্তু টিকিটটা আমার একটু জল লেগে নষ্ট হয়ে যাওয়ার কারণে টিকিট আমাকে পরের দিনের জন্য কাটতে বলে। তো এই এত লাইন, প্রথমে তো আমি ডাক্তার দেখিয়ে নিই, ডাক্তার দেখানো তো আমার কথা বলে ডেট নেওয়া হয়ে গেল 10 মিনিটে। এই যে দেখুন লিফটে করে আমরা দুজন মিলে হচ্ছে গিয়ে উপরে চলে গেছিলাম 3 তলায়। তো সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে নেমে পরের দিনের জন্য আমি টিকিট কাটতে লাইন দিয়েছিলাম। দেখুন শুধু টিকিটের লাইন একদম বাইরে রাস্তার সামনে থেকে শুরু করে ভেতরে এখান থেকে লাইন দিয়ে 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 ওই সামনে, ওই যে ওখানে ওখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা দুজন মিলে আবার একটু লিফটের মধ্যে ভিডিও করছিলাম। তো তমা আবার ওর চোখে যেহেতু ব্যথা, ও চশমা পড়েছিল, তার বলছে আমাকে নিও না। তো যাই হোক, দুজনে আমাদের ওখানে কমপ্লিট হয়ে গেল ডেন্টালের সব কাজ, ডেট নেওয়াও হয়ে গেল আমাদের। পরের দিনের জন্য টিকিট কেটেও একবারে গুছিয়ে রেখেছি আমরা। তো সেখান থেকে বেরিয়েই যে দেখুন কত রকমের সবজি, খাবার দাবার সব কিছু বসে। তো সেখান থেকে আমরা অল্প অল্প করে অনেক কিছুই কিনেছি। তো এটা হচ্ছে একটা কাকু বিস্কুটের দোকান। এত ফালতু বিস্কুট কেউ কিনবেন না, আমি বলেই দিচ্ছি একদম। এই 30 টাকা দিয়ে আমরা একটা অরেঞ্জ কালারের বিস্কুটের প্যাকেট কিনেছিলাম। এত ফালতু যেটা ওটা কাকও খাচ্ছে না, মানে কিছুই খাচ্ছে না, লাস্টে পাখিরা হয়তো খাচ্ছে। এই যে দেখুন নিয়ে যে কী ভুল করেছি, মানে আমিও বুঝতে পারিনি, ভেবেছি হয়তো ভালো প্যাকিং করা। তো যাই হোক, ওখান থেকে নিয়ে ব্যাগ, মানে একদম কপালটা খারাপ আমাদের। ওখান থেকে নিয়ে তারপর আমরা চলে এসেছি কলা কিনতে। তো যাই হোক, আমার জন্য কলা নিলাম। তারপরে দেখুন এখানে সেন্টের বোতল, আপেল, তারপরে কত রকমের এই যে চিরুনি, ক্লিপ, তারপর নানান রকম সব কিছু। আপনারা জানেনই, যারা গেছেন তারা সবাই জানেন যে ওখানে কত সুন্দর সব কিছু পাওয়া যায়। মানে সব রকম মেশানোই থাকে, খারাপ ভালো সব মেশানোই থাকে। তো আপনাকে একটু চিনে চিনে ভালো দেখে দেখে সুন্দর করে করে নিতে হবে বেছে। তো যাই হোক, আমরা আপেল কিনেছি, কলা কিনেছি, সব এখান থেকে নিয়েছি। আর এই দাদুর থেকে নিয়েছি লেবু। লেবুগুলো এত মিষ্টি, দাদুটা বলছিল যে তুমি কেটে খেয়ে দেখো। তো যেহেতু কাটা ছিল, তাই জন্য আমার একটু খেতে কেমন কেমন লাগছিলো। তো যাই হোক, আমরা কেটে খেয়েছি, তমা প্রথমে খেয়েছে। তো তারপরে আমাকে বললো তুমি একটু খাও, তো খেলাম। সত্যি প্রচণ্ড মিষ্টি। তো 8টা 50 টাকা বলছিল, তো সেখানে আমরা 9টা আমাদের 50 টাকায় দিয়েছে এই দাদু। তমা বলছে একটা বেশি দিলে হবে না? তা বলছে, তারপর লাস্টের দিকে দাদু আবার একটা বেশি দিয়ে দিয়েছে আমাদের, যে 8খানা 50 টাকা। তো দাদুটা ভালো। এই যে দেখো, কিন্তু আমরা কি করেছি, হলুদ হলুদ টাইপের দেখে বেশি নিয়ে নিয়েছি বলে বাড়িতে এনে বেশি দিন আর রেখে আমরা খেতে পারিনি। সেই জন্য হচ্ছে গিয়ে খুব সমস্যা হয়েছে। যে কটা মানে যে কয়দিন প্রথম প্রথম 2-1 দিন খুব সুন্দর ছিল, এবার বেশি হলুদ হয়ে গেছে বলে ভেতরটা কেমন হয়ে গিয়েছিলো, যাই হোক খেতে পারিনি আর। তো আমরা এখান থেকে লেবু কেনাও হয়ে গেল। মানে টুকটাক করে সেদিন আমরা প্রায় অনেক কিছুই কিনেছি। একবারে আসার সময় ওখান থেকে 14 প্রদীপ, তারপরে আরও অনেক কিছু আমরা নিয়েছি। মানে মেয়েরা যা হয় জিনিসপত্র দেখলে আর কি, লোভ সামলাতে পারে না। তো আমরা যেহেতু দুজন মিলে যাই, আর তমাও কোনো ওরকম করে না যে না দাঁড়াতে পারবো না, পা ব্যথা করছে, ও আমার সাথে ঘুরে 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 অনেক কিছু বাজার করে। ভাইটাই এদেরকে নিয়ে গেলে খুব প্রবলেম হয়, বেশিক্ষণ দাঁড়াতে চায় না, বেশি ঘুরতে চায় না। কিন্তু আমরা দুজন মিলে গিয়ে গিয়ে অনেক কিছু আমরা বাজার করে নিয়ে আসি।
কিনে কেটে লাস্টে আমরা হেঁটে বাড়িতে ওয়েট মানে ব্যাগে করে আর আনতেই পারি না। এই যে দেখুন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এবার স্টেশনের দিকে যাব। তো এতটা ভিড়, আর এই ডেন্টালের কারণেই আমার একটু শিয়ালদা যাওয়া হয় মাঝে মাঝে, নাহলে সেরকমভাবে কোনো বেরোনোই হয় না আমার। আর আগে তো আমি শিয়ালদায় প্রত্যেক দিনই যেতাম, যেহেতু আমার কলেজ ছিল ওখানে, সুরেন্দ্রনাথ কলেজ, যারা জানেন তারা চেনেন। তো এখন আর যাওয়া হয় না, অনেক দিন পর পর এই ডেট পড়লে যাই, আর হয়তো দাঁতের কাজটা কমপ্লিট হয়ে গেলে আর হয়তো যেতে হবে না। তো এখানে এত ভিড়, কাঁধে ব্যাগ হাতে ব্যাগ, আর পাচ্ছিলাম না, তমা বারবার বলছিল, তবুও আমি তার মধ্যে একটুখানি অল্প ভিডিও নিয়ে নিলাম। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমার সামনে দাঁতটা আস্তে আস্তে ডিসকালার হচ্ছে, সেই টেনশনেই আমি আর কি এত ছোটাছুটি দৌড়াদৌড়ি। তো বাড়িতে এসে দেখুন আমি কী কী কিনে ফেলেছি সেগুলো একটু শেয়ার করছি। এই যে দুটো চকলেট মানে ক্যাডবেরি সমেত বিস্কুট যেগুলো পাওয়া যায়, দুটো 10 টাকা নিয়েছিল। আর এই যে আপেল নিয়ে এসেছি ভাইয়ের জন্য, লাল লাল আপেল। আর এখানে মৌসুমি লেবু 2 প্যাকেট হচ্ছে গিয়ে ছোটো পাতি লেবু বিস্কুটের প্যাকেট। তারপরে এই যে কলা। তারপরে এখানে দেখুন এগুলো 10 টাকা করে নিয়েছে, আর এটা হচ্ছে 14 প্রদীপ। আর এখানে হচ্ছে কালো জিরে, তারপরে গোলমরিচ, লবঙ্গ, সব কিছু যা নেবেন 10 টাকা করে ওরা প্যাকেট করে রেখে দেয়, কোনো অসুবিধা নেই। তো পুরো ভিডিওটা আমার কেমন